নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আজকেও একদম বৃষ্টিমুখর দিন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সরাসরি জগন্নাথ মহাপ্রভুর মন্দির থেকে। পরম সৌভাগ্যবশত আজকে মা লক্ষ্মী দেবীর সেবা করার সুযোগ পেয়েছিলাম। তাই সকাল সকাল স্নান টান করে কাঁচা জামা কাপড় পরে আমি চলে গেছিলাম মা লক্ষ্মী দেবীর কাছে। তো এখানে অনেকেই আসেন এই 9 দিন ধরে, মানে সোজা রথযাত্রা থেকে পূর্ণ রথযাত্রা অবধি অনেক মানুষ আসেন, এসে মা লক্ষ্মীকে এখানে ভিক্ষা দেন এবং মাকে সিঁদুর পরিয়ে যান এবং শৃঙ্গারের বিভিন্ন জিনিসও দিয়ে যান। তো সেই মুহূর্তটাই আমি আপনাদের সকলের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সকলের আজকের এই ব্লগটি দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি। সকালবেলা শাড়ি পরেছিলাম, এখন আর একদম ইচ্ছে করছে না শাড়ি পরতে, তাই একটা রেড কালারের চুড়িদার পরে নিয়েছি। আর চুলটাকে আমি বেঁধে নিয়েছি। আর মুখে মেকআপ বলতে সেরকম কিছুই না, একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, একটুখানি জাস্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। একটা হালকা একটা নিউড কালার লিপস্টিক পরেছি, একটা ছোটো টিপ পরেছি, একটু কাজল দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু করিনি, জাস্ট চুলটাকে বেঁধে নিয়েছি। আর ব্যাস একদম রেডি আমি। শুধু চশমাটা পরবো আর বেরোবো। তো এখন আমি যাচ্ছি মাহেশে মাসির বাড়িতে, যেখানে এখন বর্তমানে জগন্নাথ মহাপ্রভু আছেন। কালকে পূর্ণ রথযাত্রা, কালকে আবার মহাপ্রভু নিজের বাড়িতে ফিরে যাবেন। মানে সকালবেলা আমি যে মন্দিরে ছিলাম জগন্নাথ মন্দিরে, সেখানে আবার মহাপ্রভু কালকে ফিরে যাবেন পূর্ণ রথযাত্রা করে। তো চলুন, অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি, তো এবার ঝটপট বেরোনো যাক। মন্দিরে যাওয়ার আগেও আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখান থেকে হয়ে আমি মন্দিরে যাব। তো আর দেরি করবো না, আমি এবার বেরিয়ে পড়ি। চটপট কাজ মিটিয়ে আমি মন্দিরে যাই। তো আমরা পৌঁছে গেছি মহাপ্রভুর মাসির বাড়িতে, আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলুন আপনাদের সকলের সাথে সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত আমি শেয়ার করি। তো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে সবার আগে আমি চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে চুলটাকে ডিট্যাঙ্গেল করে আমি এরকম একটা হালকা করে বেন করে নিচ্ছি। আমি প্রত্যেকদিন রাত্রিরেই অ্যাজ আ হেয়ার কেয়ার আমি এটা করে থাকি। এতে চুলটা একদম ডিট্যাঙ্গেল থাকে, একদম জোট পাকায় না। তো আজকে সকালে যখন জগন্নাথ মন্দিরে গেছিলাম এবং মা লক্ষ্মীকে সেবা করার সুযোগ পেয়েছিলাম, তো ওখানে অনেকেই তো শৃঙ্গারের জিনিস দেয় মাকে। তো এটি একজন দিয়েছিলেন, তো আমাকে মন্দির থেকে এটা দেওয়া হয়। তো এটা পাওয়া আমি মনে করি খুব পরম সৌভাগ্যের ব্যাপার, সবাই হয়তো এটা পায় না। আর সন্ধেবেলা আপনাদেরকে দেখালাম না যে আমি মাসির বাড়িতে গেছিলাম এবং মহাপ্রভুর আরতির কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। তো সন্ধেবেলা আমি যখন চুড়িদার পরে গেলাম, তো তখন দেখুন ওই টিপ থেকেই একটা টিপ আমি পরেছি। এগুলো আমি মনে করি অনেক সৌভাগ্যের ব্যাপার, বা আমার কোনো জন্মের পুণ্য করার হয়তো ফল আমি এই জন্মে পাচ্ছি। তো এই জিনিসগুলো বা এই এই সৌভাগ্যগুলো বা এই মুহূর্তগুলো আমি মনে করি যে এগুলো শুধুই একটা জীবনের বড় অ্যাচিভমেন্ট। এগুলো কিন্তু কেউ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পারবে না। এগুলো যার কপালে থাকে সেই একমাত্র পায়। আর আমি এই জন্মে এটা পাচ্ছি, এটা আমি মহাপ্রভুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর আমার ঘরে সব সময় মহাপ্রভুর এই ছবিটা কিন্তু থাকে। তো এইবার জাস্ট আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো, এখানে জাস্ট একটুখানি মুখটা ক্লিন করে নেবো, তারপর ডিনার করব। আর ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে পূর্ণ রথযাত্রা, আমি চেষ্টা করব কালকেরও বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।